যখন রাসূলুল্লাহ জন্মগ্রহণ করে তার আগে আমি আমেনা দেখতে পেয়েছিলাম একটা উজ্জ্বল নূর, যে নূরটা আপনার বসরার আপনার সিরিয়ার প্রাসাদগুলো দেখা যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহর ইন্তেকালের আগে মক্কা থেকে নিয়ে সিরিয়া পর্যন্ত, আপনার মক্কা থেকে নিয়ে সিরিয়া পর্যন্ত যত এলাকা রয়েছে সমস্ত এলাকাগুলো ইসলাম ধর্ম কবুল করবে, ইসলাম ধর্মের অনুসরণ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেটা রাসূলুল্লাহর জীবিত দশায় কিন্তু, জীবিত অবস্থায় কিন্তু সিরিয়া বিজিত হয়েছিল, বিজয় হয়েছিল। এটা কোনো আশ্চর্যের ব্যাপার নয় যে আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে আপনার সিরিয়ার প্রাসাদগুলো দেখানো হয়েছিল, বসরার প্রাসাদগুলো দেখানো হয়েছিল, হয়তো এই কারণেই দেখানো হয়েছিল। এখন বসরার যে প্রাসাদগুলো দেখানো হয়েছিল কিসের জন্য? কারণ হলো সিরিয়ার একটা বিশেষ অংশ বসরা, সিরিয়া একটা বিশেষ অংশ হলো বসরা, যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছিলেন যে সিরিয়ার যে স্থানটিতে সর্বপ্রথম আপনার হেদায়েতের নূর পৌঁছাবে সেটার অন্য কোনো জায়গা নাই, সেটা হলো এই বসরা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় এই জন্য বসরার প্রাসাদগুলো দেখানো হয়েছিল। সেই যুগে 40 জন মানুষ বসবাস করলে 30 জন ছিলেন আবদাল, যারা ছিল নবী ইব্রাহিম খলিলুল্লাহর অনুসারী। আর আমার আল্লাহ এই জন্যই কিন্তু ওই জায়গাটায় বিশেষ গুরুত্ব দিয়েছিল হেদায়েতের নূরটা পৌঁছানোর জন্য। কেন? আমার এই জন্য আমার রাসূলুল্লাহকে মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম পর্যন্ত আপনার ভ্রমণ করিয়েছিল। জানেন তো আপনারা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে রাতের সামান্যতম অংশে মসজিদুল আকসা থেকে মসজিদে হারাম পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই কিন্তু আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তানাকে এই আপনার প্রাসাদগুলো দেখানো হয়েছিল। রাসূলুল্লাহ দুনিয়ার বুকে আসবে আর কুকুর শিরকে ভরে থাকবে, এটা কখন হতে পারে? আমার আল্লাহ সারা জীবন কুকুর শিরকের বিরোধিতা করেছে, আমার রাসূলুল্লাহ করবে না, এটা কখনো হতে পারে? কখনো হতে পারবে না। কিতাবের মধ্যে এসেছে এক ইহুদি আপনার আরবে ব্যবসা করার জন্য আসতেন। তো রাসূলুল্লাহ যখন যেদিন দুনিয়ার বুকে জন্মগ্রহণ করলেন, ভূমিষ্ঠ হলে, সেই দিন ওই ইহুদি তিনি সেদিন মক্কায় গিয়েছিলেন। মক্কার আদিবাসীরা কোন একটা আলোচনা সভা করছিলেন, সেই সবার ভিতরে ওই ইহুদিটা ঢুকে বলল, তোমাদের এই মক্কায় কোন পুত্র সন্তানের জন্মগ্রহণ হয়েছে? সেই সময় ওই ব্যক্তিগুলো বলেছিল, ওই এমন তো খবর আমাদের কাছে আসেনি। সেই সময় ইহুদিটা বলেছিল, গিয়ে একটু খোঁজ নিয়ে দেখো, যদি কোনো পুত্র সন্তান হয় তবে মনে রাখবে তিনি অন্য কেউ নয়, তিনি হলেন এই শেষ জামানার নবী। এখন সমস্ত মানুষ সভা ভেঙে দিয়ে চারি সাইডে খোঁজাখুঁজি করতে লেগেছে। খুঁজতে 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 দেখা গেল একটা পুত্র সন্তান জন্মগ্রহণ হয়েছে, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। এখন ওই সমস্ত মানুষেরা এই ইহুদির কাছে এসে বলল যে হ্যাঁ, একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। ওই সময় ওই ইহুদি বলল, তাহলে আমাকে একটু নিয়ে চলেন, আমি ওই বাচ্চাকে দেখব। মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ওই সময় ওই ইহুদিটাকে নিয়ে যাওয়া হলো। ওই ইহুদিটা যখন শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখলো, সঙ্গে সঙ্গে জ্ঞানটা হারিয়ে ফেলেছিল। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, বেশ কিছুক্ষণ জ্ঞান হারানোর পরে, বেশ কিছুক্ষণ অজ্ঞান হয়ে থাকার পরে হঠাৎ করে ওই ইহুদির ঘুমটা ভেঙে গেল। ওই ইহুদিটা আপনার মক্কাবাসীদেরকে ডেকে বলল, এই বাচ্চাটা অন্য কোনো বাচ্চা নয়, এটা কোনো সাধারণ বাচ্চা নয়, এই বাচ্চাটা হলো এই জামানার শেষ নবী, শেষ রাসূল করে আমার আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছে। আরেকটু জোরে বলুন সুবহান। ও যুবক
যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই ইহুদিটা বলেছিল, বনি ইসরাইলের যে নবুয়াত রয়েছে, আজ থেকে বনি ইসরাইলের নবুয়াতটা শেষ হয়ে গেল। এই বাচ্চাটা বড় হয়ে তোমাদের উপরে এমন আক্রমণ করতে থাকবে, এমন একটা ধর্মের দিকে আহ্বান করতে থাকবে যা তোমরা কখনো শুনোনি। ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই ইহুদিটা বলেছিল এই বাচ্চাটি বড় হয়ে এক আল্লাহর প্রতি এক একত্ববাদের প্রতি আহ্বান করবে। ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, সত্যি তো তাই। আমার রাসূলুল্লাহ যখন বড় হয়ে গেল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে যখন নবুয়াত দিয়ে দিয়েছিল, আমার আল্লাহ সমস্ত বেঈমান বেদিনদের মোকাবেলায় তিনি একলা লড়াই করে আমার আল্লাহর জন্য দাওয়াত দিয়েছিলেন। আর একটু জোরে বলুন সুবহান। রাসূলুল্লাহ দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছে। সে যুগের ইহুদিরা যারা আপনার তৌরাত ইনজিলের যারা পণ্ডিত ছিলেন, এরা কিন্তু বুঝতে পারতো। কেন বলেন দিদি? কারণ হলো তৌরাত ও ইনজিলের ভিতরে রাসূলুল্লাহর শারীরিক গঠন, রাসূলুল্লাহর বৈশিষ্ট্য, রাসূলুল্লাহর চরিত্র ওই তৌরাত ইনজিলের ভিতরে পুরো স্পষ্ট ভাবে আমার আল্লাহ কিন্তু লিখে দিয়েছিলেন। এখন যারা পণ্ডিত ছিল তার মধ্যে ইহুদি কিন্তু এই তৌরাত ও ইনজিল সম্পর্কে ভালো জ্ঞান ছিল তার। সে যখন দেখলো রাসূলুল্লাহ দুই বাহুর মাঝখানে একটা মোহরের নবুয়াত লাগানো রয়েছে, ওই মোহরের নবুয়াত দেখে রাসূলুল্লাহকে চিনে ফেলেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, এখন রাসূলুল্লাহ দুনিয়ার বুকে এসেছে। আমি প্রথমেই বলেছি আল্লাহ দুনিয়ার বুকে আমার রাসূলকে পাঠাবে, কিন্তু কোনো কুফর শিরিক কিন্তু আমার আল্লাহ দুনিয়ার বুকে রাখবে না, তাই তো নাকি? প্রথমেই বলেছি। এখন রাসূলুল্লাহ জন্মগ্রহণ করবে, সেই রাত্রিতে আপনার পারস্য সম্রাটের 14টি গম্বুজ ভেঙে পড়েছিল, ধসে পড়েছিল। শুধু তাই না, পারস্য সম্রাটের আপনার প্রাসাদে ভূমিকম্প হয়েছিল। হাজার হাজার ধরে প্রজ্বলিত অগ্নিকুণ্ডটি আপনার নিভে গিয়েছিল। আপনার সেই রাত্রে রাজকীয় অনুষ্ঠান সেদিন বন্ধ হয়ে গিয়েছিল। আপনার বাদশা তো খুবই চিন্তিত, মন্ত্রী বর্গদের নিয়ে একটা আলোচনা সভা শুরু করলে। এমন সময় একজন সভার একজন সদস্য এসে বলল, বাদশা আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখতে পেয়েছি। কি স্বপ্নটা হলো, এক আরবীয় উট, বিশাল উট আপনার আরবীয় ঘোড়াদেরকে তাড়িয়ে নিয়ে দজলা নদী পার করে চারি সাইডের অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়ছে। ওই সময় বাদশা আব্রাহ আপনার বাদশা আরো ভয় পেয়ে গেলেন। বাদশা নিশ্চিন্ত হওয়ার জন্য, বাদশা আপনার টেনশন মুক্ত হওয়ার জন্য আপনার নুমান ইবনে মুনজিরকে ডেকে পাঠালেন। নুমান ইবনে মুনজির যখন আসলেন, বাদশা বললেন, নুমান ইবনে মুনজির তুমি একজন এমন আলেমকে আমার কাছে পাঠাও যে এই স্বপ্নের ব্যাখ্যা করতে পারে। এখন কি করলেন আপনার নুমান ইবনে মুনজির, তিনি সে যুগে সবচাইতে বড় আলেম আব্দুল মুসি গাসসানীকে ডাকলেন। আব্দুল মুসি গাসসানীকে ডেকে পাঠালেন। মুসলমানগণের ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আব্দুল মুসি যখন বাদশা দরবারে আসলো, ওই সময়তে বাদশা আব্দুল মুসিকে ডেকে বলেছিল, ওগো আব্দুল মুসি, আমি যে বিষয়ে তোমার কাছে জিজ্ঞাসা করতে চাইছি, তুমি কি সেই বিষয়ের উত্তরটা আমাকে দিতে পারবে? ওই সময়তে আব্দুল মুসি বলেছিল, ওগো বাদশা আপনি বলুন দেখি কি আপনার প্রশ্ন। ওই সময়তে বাদশা সমস্ত ঘটনাগুলো আব্দুল মুসির সাথে বলেছিল। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময়তে আব্দুল মুসি বলেছিল, ওগো বাদশা আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো না, তবে আমি একজনের নাম বলে দিতে পারি। নাম তার হলো সাথী। সে আমার সম্পর্কে মামা হয়ে থাকে, সে সিরিয়ায় বসবাস করে থাকে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময়তে বাদশা আব্দুল মুসিকে বলল, তুমি স্বয়ং নিজেই চলে যাও, তোমার মামার কাছে গিয়ে এই স্বপ্নের ব্যাখ্যাটা নিয়ে আসো। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ
প্রেমিকেরা ওই সময়তে আপনার আব্দুল মুসিব আপনার দ্রুত গতি ঘোড়ার পিঠে চড়ে আপনার সাথী তানার মামার কাছে চলে গেলে, যখন তানার মামার কাছে গেলে মামা দেখতে পেলেন মৃত্যুর সাথে ছটপট ছটপট করতে লেগেছে, কিন্তু তার হুঁশটা রয়েছে। এদিকে আব্দুল মুসিব আপনার তাড়াতাড়ি গিয়ে মামার কাছে কয়েক কলি কবিতা পড়ে শোনালেন। যখন কয়েক কলি কবিতা পড়ে শোনালেন, ওই সময়তে আপনার সাথী বুঝে ফেলে দিলেন যে আমার ভাগনা আব্দুল মুসিব কি বলতে যাচ্ছে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময়তে সাথী বলেছিলেন, ও আমার ভাগিনা আব্দুল মুসিব, তুমি দ্রুত গতি ঘোড়ার পিঠে করে এমন সময় তোমার মামার কাছে এসেছো যে মামা কিনা মৃত্যুর সাথে ছটফট করছে। তোমার শাসনীয় বাদশা তোমাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে, এই কারণে পাঠিয়েছে যে প্রাসাদের গম্বুজগুলো ধসে পড়ছে, প্রাসাদে ভূমিকম্প হয়েছে। আপনার ওই যে সবার একজন সদস্য যে স্বপ্নটা দেখেছে যে এক বিরাট আকারের উট আপনার আরবীয় ঘোড়াদেরকে হাঁকিয়ে নিয়ে দজলা নদী পার করে দিচ্ছে। ও আমার ভাগিনা আব্দুল মুসিব, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি সাথী জানিয়ে দিলাম, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম যখন অতিরিক্ত পাঠ করা হবে, ষষ্ঠীধারী প্রকাশ পাবে, আসমানের প্রশস্ততা বেড়ে যাবে। ওগো আব্দুল মুসিব, যখন সাওয়া নদী শুকিয়ে যাবে, তখন মনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি সাথী আমার জন্য সিরিয়া থাকবে না, কেননা যা আসার সে হয়তো এসে গিয়েছে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, সাথী বলেছিল, ও আব্দুল মুসিব, ওগো আমার ভাগিনা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি সাথী জানিয়ে দিলাম, ওই যে 14টি গম্বুজ ধসে পড়েছে, ওই শাসনীয় পরিবারের 14 জন পুরুষ ও মহিলা ওই আপনার গম্বুজের পরিমাণ বাদশাহিত্ব করবে। যখন এই কথাটা বললেন, আব্দুল মুসিব বাদশার কাছে চলে গেলেন। বাদশার কাছে গিয়ে যখন ঘটনাটা বলল, ওই সময় বাদশা বলেছিল, এই 14টি বাদশা অতিক্রান্ত হতে অনেকটাই সময় লাগবে। বাদশা বলেছিল, এই যে 14টি বাদশা আপনার রাজত্ব করবে, বাদশাহিত্ব করবে, কিন্তু অনেক দিন কেটে যাবে, কিন্তু সময় পার হতে আর কতদিন। গত আপনার 4 বছরের মধ্যে 10 জন আপনার শাসনীয় বাদশা, পারস্যের বাদশা গত হয়ে গিয়েছিলেন। আর যে 4 জনা ছিল, ওই 4 জনা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কালে তারা গত হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, মনের মাঝে আছো তুমি, তোমায় দেখি না, মনের মাঝে আছো তুমি, তোমায় দেখি না, এই মনের সেই কামনা সোনার মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, তোমায় দেখি না, এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, কেউ যদি মদিনা শরীফে যায়, রাসূলুল্লাহকে সালাম না দিয়ে কেউ বাড়িতে ফিরতে পারবে?
যে রাসূলুল্লাহকে সালাম না দিয়ে বাড়িতে ফিরবে তাহলে তাকে মনে করতে হবে সে হলো রাসূলুল্লাহর দুশমন, তাই তো? আর এখানে রাসূলুল্লাহর শান শুনে যারা তাকবীর দেবে না তাদেরকে তাহলে কি মনে হবে? বলেন, কথা বলেন, রাগ করছেন আপনারা? যারা রাসূলুল্লাহর কথা শুনে একটু সুবহানাল্লাহ, একটু দরুদ শরীফ, রাসূলুল্লাহর শানে তাকবীর দেবে না, তারা কি রাসূলুল্লাহর প্রেমিক হতে পারবে? লে একসাথে তাকবীর হবে তো? কে যে বসে থাকবে সে মনে হবে সে হলো রাসূলুল্লাহর দুশমন। সবাই একসাথে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই সাইডের ভাইরা বসে রয়েছে, বলছে যা হচ্ছে এই দিকটা হয়ে যাক। আচ্ছা আমরা দেবো না, যতই হুজুর বলুক না কেন। একসাথে একসাথে নারায়ে তাকবীর। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাগিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? জান্নাতুল বাগিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না, এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর তো টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জন্মভূমিতে মন আর তো টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। কবুল করো মনের আশা, কবুল করো মনের আশা, ওহে রব্বানা, এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। হাজিরান মজলিস, তাহলে যে কথা বলছিলাম, আজ আমাদের সমাজে গান বাজনায় ভরপুর হয়ে গেছে, ঠিক কিনা? রাসূলুল্লাহর মহব্বত আমাদের ভিতরতে উঠে গিয়েছে। তবে মনে রাখতে হবে, রাসূলুল্লাহর যদি আমরা বলি মুখে ভালোবাসি, মুখে ভালোবাসি, এমন ভালোবাসা নিজের চাচা আবু তালেব বেসেছিল কিনা এ কথা বলতে হবে। টাইম সংক্ষেপ, কথা বলতে হবে। জি, নবীর চাচা আবু তালেব রাসূলুল্লাহকে ভালোবেসেছিল কি বাসিনি? বেসেছিল। কেন বলেন দিন? রাসূলুল্লাহর, আমি ওদিকে আর যাচ্ছি না, শর্টে বলে দিচ্ছি। রাসূলুল্লাহর আম্মাজান দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছিলেন, রাসূলুল্লাহর আব্বাজান দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছিলেন। শেষমেশ 8 বছর বয়সে রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, ঠিক কিনা? জি। তবে রাসূলুল্লাহ মানুষ হয়েছিলেন কার কাছে? আবু তালেবের কাছে। ওই আবু তালেব যখন মৃত্যুবরণ করে, রাসূলুল্লাহ বলেছিলেন, চাচা যান, আপনি একবার আমার হাতে হাত দিয়ে ঈমানি কলেমাটা পড়ে মুসলমান হয়ে যান। চাচা যান, আপনার সুপারিশ আমি মুহাম্মদ রাসূল আমি নিজেই করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আবু তালেব রাসূলুল্লাহর কথা শুনেছিল? শুনিনি। এত ভালোবাসতো, তারপরেও বেদিন হয়ে দুনিয়ার বুক থেকে কি হয়েছিল? মারা গিয়েছে। এখন আপনি ভাবুন, আমি আপনি যতই মুখে বলি না কেন রাসূলুল্লাহকে ভালোবাসি, রাসূলুল্লাহকে ভালোবাসি, অথচ কোন একটা রাসূলুল্লাহর নামে দোয়ার মজলিস করব, এমন একটা সুন্দর মজলিস করব, কিছু লোক বাধা সৃষ্টি করে কি করে না? এটা কি মুনাফিকের আলামত তো নাকি? অনেকে বলে রাসূলুল্লাহর শানে মিলাদুন নবী জলসা করা জায়েজ নেই, বিদআত।
আবার অনেকে বলে এটা হারাম। কে বলেছে রাসূলুল্লাহর সামনে, কে বলেছে রাসূলুল্লাহর সামনে আপনার রাসূলুল্লাহর জন্মদিবস পালন করা যাবে? রাসূলুল্লাহর জন্মদিবস পালন করব না, রাসূলুল্লাহর নামে মিলাদ পড়ব না, রাসূলুল্লাহকে ভালোবাসবো না। তোমার বাপ দাদাকে ভালোবাসবো? এই কথা বলেন, তোমার বাপ দাদাকে ভালোবাসবো? তুমি রাসূলুল্লাহর দুশমন হলো কবে থেকে? কবে থেকে? সারা জীবন রাসূলুল্লাহ গান বাজনার বিরোধিতা করেছে, রাসূলুল্লাহ কুফর শিরকের বিরোধিতা করেছে। আজ তুমি আমি ইসলামের দাবি করে থাকি, আজ তুমি আমি মুসলিম বলে দাবি করে থাকি, আজ তুমি আমি আল্লাহর বান্দা বলে দাবি করে থাকি, আজ তুমি আমি রাসূলুল্লাহর প্রেমিক বলে দাবি করি, রাসূলুল্লাহর উম্মত বলে দাবি করি। দেখা যাবে আমাদের ভিতরে যত রকমের শয়তানি কালচার, যত রকমের শয়তানি চাল আমাদের ভিতরে রয়েছে, যদি না থাকতো তাহলে আমরা হেদায়েতের পথ ছেড়ে, আমরা ভালো পথ ছেড়ে আমরা কখনো খারাপ কাজে লিপ্ত হতাম না। কথা বলেন, রাগ করছেন আপনারা? রাগ করলে কিছু করার নাই, যেটা ন্যায্য কথা সেটা বলবো। জি, কিতাবের মধ্যে এসেছে রাসূলুল্লাহ তিনি কখনো গান বাজনাকে পছন্দ করতেন না। রাসূলুল্লাহ কখনো তিনি মূর্তিকে পছন্দ করতেন না। রাসূলুল্লাহ কখনো গায়রুল্লাহর পূজা তিনি করতেন না। জি, কিতাবের মধ্যে এসেছে আরবে আপনার জাহিলিয়াতের যুগে জি এখন আপনার কাবা ঘরের ভিতরে আপনার দুটো মূর্তি ছিল, একটা হলো আসাব আর দ্বিতীয় হলো নায়েলা। জি, এখন এই আসাব ও নায়েলা নামক দুটি মূর্তি ছিল। এখন এই আরবের মানুষরা যখন কাবা বাইতুল্লাহকে তওয়াফ করত, তখন ওই আসাব ও নায়েলা নামক মূর্তিকে কি করতেন? স্পর্শ করতেন। তাদের একটা ধারণা ছিল যদি এই মূর্তি দুটোকে স্পর্শ করা যায় তাহলে আমাদের হয়তো সমস্যা মিটে যাবে। এখন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহর সাথে কাবা বাইতুল্লাহ তওয়াফ করছেন। রাসূলুল্লাহ সামনে আছে, আপনার যায়েদ ইবনে হারেসা তিনি পিছনে পিছনে তওয়াফ করছে। মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, এদিকে রাসূলুল্লাহ আগিয়ে আপনার রাসূলুল্লাহ আগে কাবা বাইতুল্লাহকে তওয়াফ করছে, পিছনে পিছনে যায়েদ ইবনে হারেসা তিনিও কাবা বাইতুল্লাহ তওয়াফ করছে। তওয়াফ করতে যায়েদ ইবনে হারেসা ওই আসাব ও নায়েলা নামক ওই মূর্তিটাকে আপনার স্পর্শ করলেন। রাসূলুল্লাহ আমার যায়েদ ইবনে হারেসাকে বারণ করলেন, বাবা যায়েদ ইবনে হারেস, তুমি এই মূর্তিগুলোকে স্পর্শ করো না। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, এমনই ভাবে রাসূলুল্লাহ আবার তওয়াফ করা শুরু করে দিয়েছে। যায়েদ ইবনে হারেসা আবার রাসূলুল্লাহর পিছনে পিছনে আপনার কাবা বাইতুল্লাহকে তওয়াফ করতে করতে আবার মনে ইচ্ছা জাগলো, দেখি তো আর একবার ওই মূর্তিগুলোকে স্পর্শ করে দেখি রাসূলুল্লাহ কিছু বলে কিনা। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, যখন যায়েদ ইবনে হারেসা ওই দুটো মূর্তিকে আবার স্পর্শ করলো, আমার রাসূলুল্লাহ যায়েদকে ধমক দিয়ে বলেছিল, ও বাবা যায়েদ, আমি রাসূলুল্লাহ তোমাকে কি নিষেধ করিনি? আমি রাসূলুল্লাহ তোমাকে কি বারণ করিনি? তুমি কেন ওই মূর্তিগুলোকে স্পর্শ করো? ওই সময়তে যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, তারপর থেকে আর কখনো আমি ওই মূর্তিগুলো স্পর্শ করা তো দূরের কথা, আমি ওর আশেপাশেও কখনো যেতাম না। রাসূলুল্লাহ বারণ করলেন, যায়েদ মূর্তিগুলোকে স্পর্শ করো না। কি হবে? একটা মূর্তি, তার না আছে জান, না আছে নড়ার ক্ষমতা, না সে কিছু উপকার করতে পারে না অপকার করতে পারে। পারে নাকি? যার দম নাই সে কি করে উপকার করে? জি, যাই হোক, তাহলে রাসূলুল্লাহর এই আমরা এতক্ষণ যে আলোচনা শুনলাম, এতগুলো যে আলোচনা শুনলাম, এই আলোচনা দ্বারা আমরা বুঝতে পারলাম যে কুফর শিরকের বিরোধিতা, আল্লাহ রাসূলের পথ ধরে আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদের জীবনটাকে অতিবাহিত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে।